আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বেশ কিছুদিন হলো আমি ভিডিও মেক করতে পারছি না সময়ের অভাবে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো গ্রিক সাইপ্রাসের টিআরসি কার্ড কতদিনে পাওয়া যায় এবং এই কার্ড পাওয়ার পরে কি ফ্যাসিলিটি আপনি পেতে পারেন সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। আর যারা এখনও করেন নাই, আমার ভিডিওগুলো দেখে যদি বিন্দুমাত্র আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে পাশেই থাকুন। তো কথা না বাড়িয়ে আসুন আমরা আজকে মেন আলোচনায় চলে আসি। অ্যাকচুয়ালি গ্রিক সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসায় আসার পরে আপনি টিআরসি কার্ড পাবেন 4 থেকে 5 মাসের মাথায়। আর যদি এখানে আসার পরে আপনার ইমিগ্রেশন কোনো কারণে একটু লেটে হয় তাহলে হয়তো 6 মাস লেগে যেতে পারে। আমরা যারা এসেছি সবাই টিআরসি কার্ড বলা চলে পেয়ে গিয়েছি। এক দুজন যাদের ইমিগ্রেশন লেট হয়েছিল তারা এরপর পায় নাই এখনও, হয়তো আরও আপনার 15-20 দিন পরে হয়তো এটা পাবে। তো এইগুলো বিষয়। এখন টিআরসি কার্ড পাওয়ার পরে কি ফ্যাসিলিটি আপনি ভোগ করবেন। ধরেন আপনি এইখানে আছেন, একটা সময় মনে হলো যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করবেন, সে ব্যক্তিগত কাজের জন্যই হোক, ব্যবসা করার জন্যই হোক, অথবা অবসর সময়ে আপনি ফুড ডেলিভারির চাকরিটা করতে চান পার্ট টাইম, ওভার টাইম হিসাবে। তো সেই জন্য ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যদি আপনি একটা স্কুলে ভর্তি হন তখন কিন্তু আপনার টিআরসি কার্ডটা লাগবে। এটা না বের হওয়া পর্যন্ত আপনি লাইসেন্স পাওয়ার জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবেন না। এটা হচ্ছে অন্যরকম একটা বিষয় আর কি। এরপরে জানেন তো যে কোনো দেশে আসার পরে লিগালাইজেশন বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই চায় যে কবে আমার এই কার্ডটা আমি হাতে পাবো। তো এর মেয়াদটা কীরকম হয় সেটা একটু বলি। যাদের কন্ট্রাক্ট হবে 1 বছরের এখানে আসার সময় কোম্পানির সঙ্গে, তাদের কার্ডের মেয়াদ 1 বছরই হবে। আর যাদের কন্ট্রাক্ট হবে 2 বছর তাদের কার্ডের মেয়াদ 2 বছর হবে। তো যাদের 1 বছরের কন্ট্রাক্ট তাদের হতাশ হওয়ার সেরকম কিছু নাই। 1 বছর পরে কোম্পানি যখন নতুন করে আপনার আবার ইমিগ্রেশন করাবে, কন্ট্রাক্ট বাড়াবে, তখন ওইটা 2 বছর, 3 বছর, 4 বছরের কার্ড আপনি পেতে পারেন। এটা নিয়ে টেনশনে কিছু নাই। এটা হচ্ছে এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এই টিআরসি কার্ড দিয়ে কি আপনি অন্য কোনো রাষ্ট্রে ভিসা বাদে শুধু প্লেনের টিকিট কেটে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। তো সেটা কোন রাষ্ট্রগুলোয় যেতে পারবেন? সেনজেনের কোনো রাষ্ট্রে আপনি বিনা ভিসায় শুধু কার্ড দেখায়ে আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না। তবে হ্যাঁ, নন সেনজেন কান্ট্রি বাট ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইউরোপ কান্ট্রি, যেমন ধরেন আপনার আলবেনিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া, তারপরে কসোভো, আপনি এই সমস্ত রাষ্ট্রে এই কার্ড দিয়ে যেতে পারবেন। এখানে একটা কন্ডিশন আছে। ধরেন আমরা 3 জন একসঙ্গে রওনা দিয়েছি, আমি, আপনি আর আরেকজন। তো দেখা যাচ্ছে সার্বিয়া যাব আমরা ঘুরতে, এই কার্ড দেখাই, অথবা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। কী উদ্দেশ্য সেটা আপনারা বুঝতে পারতেছেন কম বেশি। তো সেখানে কি হতে পারে, দেখা যাচ্ছে সার্বিয়া ইমিগ্রেশন আমাকে কিন্তু আটকাই দিতে পারে। ইমিগ্রেশনে আপনাদের 2জনকে ছেড়ে দিল। এখন ভিসা কিন্তু লাগবে না, আপনাকে ছেড়ে দিক আর আপনাকে ওখানে রিটার্ন করাই দিক, ভিসা লাগবে না। ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার তো কার্ড দেখতে চাবে। আপনি যদি বেড়াইতে যেতে চান তাহলে সেখানে হোটেল বুকিং দিয়েছেন কিনা, সেটা অথেন্টিক কিনা, এগুলো তো জাস্টিফাই করবে। আপনার ইন্টেনশন কি, আপনার সাথে কিছু কথা বলবে, আপনি এদেশে কি করেন, কি জব করেন, সেগুলো জিজ্ঞেস করবে। এখন এইখানে হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের হোটেল বুকিং থাকে না, কথাবার্তা সঠিক মতো ইমিগ্রেশনকে বলতে পারতেছে না। তখন ওরা সন্দেহ তৈরি হতে পারে, আপনাকে নাও ছাড়তে পারে যে হয়তো ও গেলে আর আসবে না। আর যাদের সব কিছু ঠিক থাকবে তারা ইমিগ্রেশন ক্রস করবে। আপনারা সার্বিয়া, আলবেনিয়া, কসোভো যেখানে যে যেতে চান, যে ঘুরে আসতে পারেন, দোস্ত বন্ধু থাকলে দেখা করে আসতে পারেন। যদি অন্য উদ্দেশ্য থাকে, ওখান থেকে কি বলতেছি বুঝতে পারছেন, সেটাও করতে পারেন। তো ভাই, এই হলো টিআরসি কার্ডের সবচেয়ে বড় ফ্যাসিলিটি। বিনা ভিসায় শুধু কার্ড দেখাইয়ে প্লেনের টিকিট কেটে আপনি এই সমস্ত রাষ্ট্রে যেতে পারবেন। বাট সেনজেনে যেতে হলে সেনজেনের ভিসা লাগবে। এইরকম সেনজেনের যদি কোনো টিআরসি কার্ড কেউ পেয়ে থাকে, তার জন্য যেমন সেনজেনের বাকি
29টা রাষ্ট্র ফ্রি ভিসা বাদে সে যাইতে পারবে। এরকম এই দেশে টিআরসি কার্ড দিয়ে নন সেনজেনের ভুক্ত যে ইউরোপ কান্ট্রিগুলো আছে আপনি সেটা ভিসা বাদে যেতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে যদি কেউ মনে করে তুর্কি সাইপ্রাস একটু দেখে আসি, ওখানে কি অবস্থা, কাজের কি পরিবেশ, দোস্ত বন্ধু পরিচিত লোক 2-4 জন আছে, হ্যাঁ আপনি সেখানে যেতে পারবেন। তার জন্য প্লেনেও যেতে পারেন যদি মনে করেন যে না সরাসরি আমি বাসে যাব। আপনি যে শহরেই থাকেন সাইপ্রাসে সেই শহর থেকে নিকোসিয়াতে যাবেন বাসে, ওইখান থেকে আপনি ট্যাক্সি যোগে চলে যাবেন, কোনো সমস্যা নেই। ওখানে যে বর্ডার আছে ওখানে যে ধারা থাকবে জাস্ট কার্ডটা শো করবেন, এলাও, আপনাকে নিঃসন্দেহে যেতে দেবে, কোনো সমস্যা হবে না। তো ভাই এই হলো গ্রিক সাইপ্রাসের টিআরসি কার্ড সম্পর্কে যতটুকু আমি জানি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর খুব অচিরেই আমি তুর্কি সাইপ্রাসের বর্তমান ভিসার আপডেট 2025 সালে এবং বেতন স্ট্রাকচার এবং তুর্কি সাইপ্রাস নিয়ে বাংলাদেশের দালাল চক্ররা বর্তমানে কী করতেছে এটা নিয়ে আমি টোটাল একটা ভিডিও করার চেষ্টা করব। অপেক্ষায় থাকুন, আপনারা যারা তুর্কি সাইপ্রাস নিয়ে জানতে চান খুব অচিরে এটা আপনারা জানতে পারবেন আমার মাধ্যম দিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর রিকোয়েস্ট করছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।